ভালো হয়েছে, ভোলাদার কাছ থেকে এই ছবিটা সময় মতো চেয়ে নিয়েছি। এখন আলিয়া ম্যাডাম আমাকে আর বাড়ি থেকে বার করতে পারবেন না। এটা তোমার স্বামী? হ্যাঁ, উনি আসতে পারেননি, তাই আমি ওনার ছবি চেয়ে পাঠিয়েছিলাম। এখন তো আপনারা সবাই বিশ্বাস করবেন যে আমি বিবাহিত। দেখুন, পুজোর সময় হয়ে গেছে। মা, তুমি এখানে এসে বসো। এই নাও, বসো। এসো। এই নিন সিঁদুর। এটাকে আপনি আপনার স্বামীর ছবিতে ছুঁয়ে নিজের সিঁথিতে দিন। তারপর নিজের স্বামীর নামের প্রথম অক্ষর লিখুন। স্বামীর নামের প্রথম অক্ষর? ফটো থাকলে তো নামটাও থাকবে, তাই না? হ্যাঁ, আছে তো। আয়ুষ্মান? এই মেয়ে, তোমার স্বামীর নাম আ দিয়ে শুরু হয়? কি নাম ওর, বলো? এমনিতে তো ওর বরের নাম লেখার কথা ছিল, কিন্তু ও তো দেখছি ওর মালিকের নামে লিখেছে, আদিয়া আয়ুষ্মান। আরে বড় বউ, মাথা মোটা, শুধু কথা বলতেই শিখেছো, কি বলতে হয় সেটা শেখোনি। এই মেয়ে, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলছো না কেন ওর নাম কি? বলো। আসলে আমি আমার স্বামীর নাম নিতে পারবো না। কেন নিতে পারবে না? আমাদের গ্রামে নিজের স্বামীর নাম নেওয়া যায় না। ঠিক আছে, নাম বলতে না পারলে লিখে দেখাও। ঠাকুরমশাই, নোটপ্যাড দিন, লেখো। ধরো। কিন্তু আপনি আমার স্বামীর নাম জেনে কি করবেন? আপনার তো এটাই জানার ছিল না যে আমি বিবাহিত কিনা। তো এই তো সেটার প্রমাণ, এই তো ছবি, দেখুন। তাহলে এখন নামের সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে, কারণ আমায় জানতে হবে যে একজন কাজের মেয়ে হিসেবেই তুমি এই বাড়িতে রয়েছো, অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখছো না তুমি।
আমি এটা জানতে চাই যে এই আ দিয়ে আয়ুষ্মান হয় নাকি অন্য কিছু, নাকি তুমি নাটক করছো? আরে শুধু কি ওনার নামেই আ অক্ষরটা আছে? কত মানুষের নামে আ অক্ষর আছে, যেমন আকাশ, আশিস, আশুতোষ। আমার স্বামীর নামের অক্ষরও আ দিয়ে শুরু। হ্যাঁ, তো নামটা বলো না, লোকানোর কি আছে? এই মেয়ে, তোমার স্বামীর নাম বলতে তোমার অসুবিধাটা কোথায়? লুকোচ্ছ কিছু? আমি কিচ্ছু লুকোচ্ছি না। এই ক্ষেত্রে আমি অসহায়। আমি নিজের স্বামীর নাম নিতে পারবো না, না হলে পাপ হবে। একটা কাজ করো, স্বামীর সঙ্গে আমার কথা বলাও। ফোনটা দাও তোমার। ফোনটা দাও। আরে ভাবছেটা কি? এদিকে এসো। এই নাও, এই নাও, ফোন করো, ফোন করো। না, আমি ওনাকে ফোন করতে পারবো না। উনি আমার উপর রেগে আছেন, তাই এখন উনি আমার সঙ্গে কথা বলতে চান না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। ফোন করো তুমি এক্ষুনি। আমিও তোমার স্বামীর সঙ্গে কথা বলতে চাই। সেদিনও কিন্তু ওর সাথে আমার কথা হয়নি। আমি শুধু জানতে চাই যে ও আজ এলো না কেন। ফোন করো। কি নামে সেভ করা আছে ওর নাম্বার? এক মিনিট, আদিয়া তো এখানে কোনো নামই সেভ করা নেই। কি নাম দিয়ে সেভ করেছো নিজের স্বামীর নাম্বার? গোয়েনা যেন ডাক্তারবাবু নামে সেভ না করে নাম্বারটা। আলিয়া ওতে ডায়াল করলেই বুঝতে পেরে যাবে ওটা আমার নাম্বার। এই যে ওনার ফোন নাম্বার। তুমি নিজের স্বামীর নাম আমার ভগবান এই নামে সেভ করেছো? আমার স্বামী আমার কাছে আমার ভগবানের মতো, তাই জন্যই এটা লিখেছি। তোমার স্বামীকে ফোন করো। উফ, বাঁচা গেল। সেদিন পিসিমা যখন আমাকে দিয়ে ফোন করিয়েছিলেন, তারপরেই আমি ডাক্তারবাবুর নাম্বার আমার ভগবান বলে সেভ করেছিলাম ফোনে। আর যতক্ষণ ডাক্তারবাবু নিজে থেকে না বলবেন যে আমি ওনার স্ত্রী, আমি এই সত্যিটা কাউকে বলতে পারবো না। আরে এটা আবার কার ফোন বাজছে? আরে ওই ফোনটা। ওটা তো আমারই ফোন বাজছে। মনে হচ্ছে গয়নাই ফোন করেছে। আরে এটা তো আমার ফোন। আয়ুষ্মান, আমি যমুনার হাজবেন্ডকে ফোন করলাম, তো তোমার ফোনটা কেন বাজলো? আয়ুষ্মান। আরে যমুনা না, দাদাকে আমি ফোন করছিলাম। তুমি ফোন কেন তুলছো না? হ্যাঁ হ্যাঁ, এ কি, দ্বিতীয়বার ফোন করলাম তো বিজি দেখাচ্ছে। দাদা ওই মিস্টার তিয়াগি ফোন করেছিলেন হসপিটাল থেকে। ওনার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। প্লিজ গিয়ে কাজটা সেরে নাও। হ্যাঁ আমি গিয়ে কথা বলে আসছি। এইবার তোমার স্বামীর ফোনটা লাগলো না, তার মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। তোমার স্বামীর সঙ্গে কথা বলে ছাড়বো আমি।
ফোনটা তো তুলতেই হবে, না হলে আলিয়া জানি না এরপর আর কি কি করবে। কথা তো বলতেই হবে, কিন্তু ও যদি আমার আবার চিনে নেয় তাহলে? আরে বারবার ফোন করছো কেন গো? আমি তো বলেছিলাম তোমার সঙ্গে এখন কথা বলবো না। আমি তোমার স্ত্রী যমুনার মালকিন আলিয়া বলছি। তুমি যমুনার স্বামী বলছো তো? হ্যাঁ বলুন, কি হয়েছে? আজ তোমাকে আমাদের বাড়িতে ডাকা হয়েছিল না নিয়ম পালন করার জন্য? তাহলে তুমি আসলে না কেন? এই অসভ্য জেদি একগুঁয়ে মেয়েটাকে তো আমি বলেইছিলাম যে আমি ওর সঙ্গে দেখা করব না, সেই জন্যই যাইনি। কেন আসনি কেন তুমি? যমুনা এমন কি করেছে বলো? বলো না, ওর উপর রাগ করেছো কেন? কেন? এটা আমাদের স্বামী স্ত্রীর দুজনের ব্যাপার। আমরা দুজন ঝগড়া করি, যা করি তাতে আপনার কি? হ্যাঁ, ডাক্তারবাবু সামনে থেকে যতই রাগ দেখাক না কেন, উনি আমাকে নিজের স্ত্রী মনে করেন, আর সেই জন্যই তো সাহায্য করছেন। আর রইল প্রশ্ন নিয়ম পালনের, আমাদের গ্রামে এরকম কোনো নিয়ম নেই, সেই জন্যই আসিনি। এই ছেলে, আমি জানকী দেবী বলছি। আমি তোমাকে এখানে ডেকেছিলাম। তোমার গ্রামে কি হয় আর কি হয় না, আর কোনটা প্রয়োজনীয় মনে হয় তোমার, সেটা আমি জানতে চাই না। তোমার বউ যমুনা শহরে আমার বাড়িতে কাজ করে, তাই ওর স্বামী কে, কেমন মানুষ, যমুনাকে কেন নিজের কাছে রাখছে না, এই সব কিছু আমি জানতে চাই। আর শোনো, তোমাকে আসতে তো হবেই, বুঝেছো? শোনো, কাল জন্মাষ্টমী, আর কাল যদি তুমি এখানে না আসো তাহলে পরশু আমি তোমার বউকে নিয়ে তোমার গ্রামে হাজির হব। কারণ তোমাদের স্বামী স্ত্রীর আসল পরিচয়টা কি সেটা জানাটা আমার কাছে জরুরি। আরে আপনি আমার কথা তো শুনুন। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এবার সবাই কান খুলে শুনে রাখো। কাল আমার হবু বৌমার প্রথম জন্মাষ্টমী, সেই জন্য সবাই খুব ধুমধাম করে জন্মাষ্টমীর আয়োজন করো। আর এই যে মেয়ে, শোনো, কাল তোমার স্বামীকে যে কোনো অবস্থায় এখানে আসতেই হবে, বুঝেছো? কিন্তু পিসিমা, আরে জেঠিমা, কি হয়েছে? তুমি ঠিক আছো? আরে না, একটু পায়ে লেগে গেছে। সব জায়গায় নজর দিতে গেলে তো এরকম হবেই। কি কিছু বললি তুই? না না, তুমি ঠিক আছো? আরে এসব ছাড়, তুই এখানে কার সঙ্গে কথা বলতে এসেছিলিস? ওই হসপিটালে কথা বলছিলাম, ঈশান তো তখন বলল। সেটা তো ওখানেও বলতে পারতিস, এখানে এসে বলার কি দরকার ছিল? ওখানে তো তোমরা সবাই পঞ্চায়েত বসিয়েছিলে, ওখানে কি করে কথা বলতাম? সেই জন্য বাইরে এসে কথা বলতে হলো। আমি যাচ্ছি এখন। কিছু না কিছু তো গন্ডগোল আছে, আর সেটা কি আছে সেটা আমি বের করেই ছাড়ব। হে ভোলানাথ, কুয়ো থেকে উঠতে পারলাম না, তার আগেই খাদে ধাক্কা দিলেন আমাকে। এত কষ্ট করে ডাক্তারবাবুর ছবিটা চেয়ে পাঠিয়ে সিঁদুর দানের নিয়মটা মেটালাম। কাল জন্মাষ্টমীর দিন আবার আমাকে স্বামীকে আনতে বলে দিল। কোথা থেকে আনবো আমি স্বামীকে এবার? বলতে গেলে এত কাছে রয়েছেন ডাক্তারবাবু আমার, কিন্তু উনি তো সামনে আসতে প্রস্তুতই নন। হে ভোলানাথ, উনি আবার শুনে ফেললেন না তো আমি যা বলছিলাম? কি বকবক করছো?
মানে আমি বলছিলাম কি গন্ডগোল করতে যাচ্ছিলে? চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলে? হ্যাঁ, তুলসী পাতা স্বাদে আর স্বাস্থ্যে দুটোর জন্যই ভালো হয়। আপনি দাঁড়ান, খেয়ে তো দেখুন, আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাইরে সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছে, নিয়ে চলে এসো। তুলসী পাতা চাই? মায়ের ফোন। হ্যালো মা। গয়না, কেমন আছিস মা তুই? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি একদম ঠিক আছি। ভালো না থেকে পারি? তুই তো টাকা পাঠিয়েছিস না। ভোলা আমায় খুব ভালো করে চিকিৎসা করিয়েছে, আমি একদম ঠিক আছি। সত্যি কথা বলি মা, আমার অর্ধেক অসুখ তো এই ভেবেই সেরে যায় যে ডাক্তারবাবুকে তুই স্বামী হিসেবে পেয়েছিস। আমার সত্যি মনে হচ্ছে কিছু গড়বড় আছে। এই যমুনা আর ওর স্বামী, ওরা নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। আমি বলছি ওদের উপর ভরসা করা যায় না। আলিয়া, প্রত্যেকবার তুমি ওই যমুনাকে নিয়েই কথা বলবে? মানে তুমি নিজের বিষয়ে কথা বলতে পারো না কখনো? অ্যাকচুয়ালি ইউ আর রাইট। তাহলে আমরা নিজেদের ব্যাপারে কথা বলি, তাই না? আমরা প্রথমবার জন্মাষ্টমী পালন করব, আমরা একসাথে সেলিব্রেট করব, কত কিছু আছে কথা বলার জন্য। কাল তো জন্মাষ্টমী, তোদের বাড়িতে নিশ্চয়ই খুব ধুমধাম করে উৎসব হবে। কেমন চলছে তোড়জোড়? শোনো, কাল তোমার স্বামীকে যে কোনো অবস্থায় এখানে আসতেই হবে। এবার কি করে বলি মা তোমাকে যে জন্মাষ্টমীর দিন আমাকে আমার স্বামীকে নিয়ে আসার জন্য বলা হয়েছে, যে নাকি সামনেই রয়েছে, কিন্তু তার ব্যাপারে আমি কাউকে বলতেও পারছি না। আরে গয়না, তুই কি ভাবছিস মা? আসলে মা, তুমি জন্মাষ্টমীর কথা বললে না, তাই আমার মনে পড়ে গেল যে কালকে আমার কত কাজ রয়েছে, তাই এখন আমি ফোন রাখি। হ্যাঁ। আরে আমি তো এরকম বকেই যাব, কিন্তু তোকে তো কাজ করতে হবে, বাড়ির বড় বউ বলে কথা, সব দিকে নজর দিতে হবে তো। যা, খুব ভালোভাবে জোগাড় যন্ত্র কর, খুব ভালো থাক। আমি তো সেটাই চাই, কালকের জন্মাষ্টমী তুই আর জামাই একসঙ্গে রাধা কৃষ্ণের জুটির মতো কাটা। রাধা কৃষ্ণের জুটি কি করে হবে মা? এখনো পর্যন্ত তো তোমার মেয়েকে বউয়ের অধিকারই দেওয়া হলো না এই বাড়িতে। তাহলে তুমি হবে আমার কৃষ্ণ ঠাকুর, তোমার হবু বউয়ের, আর আমি তোমার রাধা। আরে এত কি ভাবছো? রাধা কৃষ্ণের জুটি তো আমাদের দুজনের হবে, তাই না? এখন আমি যাচ্ছি, আমার প্রচুর কাজ আছে। ঠিক আছে, আই উইল সি ইউ। দিদি, শ্রীকৃষ্ণের গয়নাগুলো পালিশ করানো হয়ে গিয়েছে, আপনি দেখে নিন। আরে বাহ কমলা, খুব সুন্দর পালিশ হয়েছে। যাক, কোনো একটা কাজ ঠিক মতো করতে পারলে পরে এগুলো আমি আলমারিতে রেখে দেব, কিন্তু এখন না, আমার চাই না। আমার ভাগের কন্ট্রিবিউশন। খুব ভালো। দিদি, ওই এবার আমি কিন্তু আমার ভাগের টাকাটা দিতেই পারবো না। আসলে বিজনেসে লাগিয়ে দিয়েছি তো, অনেক খরচ হয়ে গেছে, সেই জন্যই পারলাম না এবার। এটা আবার নতুন কথা কি বিক্রম? তোর বউয়ের কথা আর তোর অজুহাত কখনোই শেষ হয় না। তুই ছাড় এসব, তোর দ্বারা কখনোই হবে না। না না দিদি, ওর না ক্লায়েন্টের কাছে অনেক টাকা আটকে আছে, পরের বার না ডবল টাকা দিয়ে দেবো, পাক্কা, সত্যি বলছি, তাই না গো? 1 লাখ টাকার কথা তোমায় বলি, শোনো, একটা কাঁচের টুকরো তুমি রোদে রাখো, সেটা উজ্জ্বল হবে ঠিকই, কিন্তু সেটা তো হিরে হবে না, বুঝেছো? হ্যাঁ। পিসি, আমি একটা ফ্যামিলি হসপিটালে ক্যাশিয়ারের জব করা শুরু করেছি। এইবার না পারি, কিন্তু পরের বার আমি নিশ্চয়ই কন্ট্রিবিউট করব।
তাতে এত বড়াই করবার কি আছে? যে টাকা রোজগার করবে তা তো দিদির হসপিটাল থেকেই। রাঘব, এই মেয়ে, এখানে এত দরকারি কথা চলছে আর তুই ওখানে সুরুত সুরুত করে চা খাচ্ছিস? আমার তো মনে হয় ঘ্যান ঘ্যান করে কান্নার থেকে সুরুত সুরুত করে চা খাওয়া অনেক ভালো। তুমি আবার কাঁদতে চাও কেন? স্বামীর চক্করে। কি বললে? পাতা, চা পাতা ভালো নয়। আর আমি তো এমনিতেই সুরুত সুরুত করেই চা খাই। এই কাপটা কিসের জন্য আছে? চা যদি খেতে হয় কাপে খাও। আসলে কি বলুন তো, কাপে চা খেতে গেলে মুখ পুড়ে যায় আর চায়ের স্বাদও বাজে হয়ে যায়। আর আপনি এইভাবে চা খেয়ে দেখুন, আপনি ভালোবেসে ফেলবেন আমাকে। এই মেয়ে,